সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো বাসি কাজ সেরে এইমাত্র স্নান করলাম, সেরে ধূপ টুপ দিয়ে জায়গাটা ধুয়ে রেখেছিলাম। আর এখানে স্নান করে এক বালতি জল আর নিচে যতটুকু ফুল ফুটেছিল নিয়ে এসেছি। ঠাকুরের বাসন ধোয়া আছে, পুজোটা দিই। তো এইখানে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ছাদ বাগানে তো বেশ ভালোই পুঁই হয়েছে। তো আজকে অতটা পুঁই লাগবে না, কারণ গরমের দিনে এত তরকারি আমাদের কেউ অত বেশি খায় না। অনেকটা পুঁই তুলে দিয়েছে, তো এতটা আমার লাগবে না, রেখে দেবো ফ্রিজে। কুমড়ো নিয়ে এসছে, বাড়িতে কুমড়ো আছে, তাও আজকে কুমড়ো কিনে নিয়ে এসছে। চালটা অনেকটা সেদ্ধ হয়, তো ওই জন্য উনুনটা ধরে গেছিলো। আমি স্নান করার আগেই চালে জলে করে তারপরে আমি স্নান করলাম। তো এইখানে ভাতটা হচ্ছে হোক, থেকে পুজোটা করে নিই। আর গামছাগুলো আর কি গরম জল দিয়ে সুন্দর করে কাচা হচ্ছে। এইখানে আবার যদি দিয়ে দিই না, একটু কম আলোটা কম আসে কিন্তু যাবার। তো এখানে গরম জল দিয়ে কাচা হয়েছে। আর ভিজেটা দিলে ঠান্ডা হাওয়া। এই পাশের বাড়িতে তো আজকে বিয়ে, আমাদেরই আত্মীয় নিজেদের, আমাদের কর্মকার বিয়ে বাড়ি আছে। ওই জন্য ওরা ফ্রিজে জল নিয়ে যাচ্ছে, ওই জন্য ওদেরও গরমে লোকজন আসছে, মানে ফ্রিজ ভর্তি জল। আর আজকে আবার আর কুমড়ো নিয়ে এসেছি, ফ্রিজে কুমড়ো আছে। আজ আবার কাঁচা আম আমাদের বেশিরভাগ আনা হয়নি, পাকা আম তো দুদিন খেয়েছি। আর আজ আবার কাঁচা আম এনেছি, একটা মেয়েটা খেয়ে নিল। আছে চাটনি করবো, এখন তো নিরামিষ খাচ্ছি। তো নিত্য পুজো দিয়ে চলে এলাম, তারপরে তুলসী গাছে জল দিয়ে দিলাম। তুলসীটা আগে একবার সকালে জল দিয়েছি, ধুয়েছি, তো ধোয়া হয়ে গেল। আর এইখান থেকে পুঁইগুলো কেটে নিয়ে গেল। তো চলো এবার মেয়েগুলোকে তো জল খাবার দিয়েছি, ও জল খাবার খেয়ে মেয়েগুলোকে তো জল খাবার দিয়েছি। পান্তা ভাত ছিল, চেনাচুর, আলু সিদ্ধ, আলু সব ছিল। কালকে তো ওরা ম্যাগি খেয়ে ঘুমিয়ে গেছে, কারেন্ট চলে গেছিলো, পড়তে বসলো আর কারেন্ট চলে গেলো। তারপরে ঝড় বৃষ্টি হলো, ওরা সুন্দর হাওয়া দিয়েছিল, ঘুমিয়ে গেছে। তো বড় মেয়েটা আজকে গ্রামে টিউশনি ছিল, চলে এসছে। এখন ওকে ওরা পান্তা ভাত চেনাচুর দিয়ে খাচ্ছে। আর ছোটো মেয়েটার স্কুল আজ তো গরমের ছুটি আছে, কাল থেকে ওরও স্কুল স্টার্ট হয়ে যাবে। তখন রান্না বসাই ভাত। আর এখানে ডাল নামালাম, ডালটা একটু মতো করলাম মেয়ে দুটোর জন্য। আর এখানে আলু মাখা নামালাম, সবজি কাটা হয়ে গেছে, আম নিয়ে এসছে, আমের চাটনি করব। আর এখানে পুঁই কুমড়া আলু দিয়ে একটা সবজি। আর কালকের যে কলমি শাকটা ছিল, এটা একটু ছিল, এটা একটু ভেজে দেবো। আর জলখাবার তো খাওয়া হয়ে গেছে, আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেয়েছি। ও স্কুল থেকে চলে এলো, যাবার আগে রুটি ছিল, পরোটা, চা খেয়ে গেছে। আর একবার এসে বসে চা করো, তার একবার চা বসালাম, দিয়ে সবজিটা বসালে হয়ে যাবে। আর কালকে তো রাতে ভালোই ঝড় বৃষ্টি হলো। আর রাতে এত ঝড় বৃষ্টি হলো, তারপরে তো কারেন্ট চলে গেলো। তোমার সাথে ভিডিওটা আর বেশিক্ষণ শেয়ার করিনি। আর আজকে সকাল থেকে বেশ ভালোই রোদ ছিল, এখন আবার মেঘলা মেঘলা করছে। আর যত মেঘলা মেঘলা করছে একটা গুমোট গরম ছাড়ছে, বিভৎস পরিমাণে গরম লাগছে। আজকে কী জানি ঝড় বৃষ্টি হবে কি না। তো আর এইখানে যে মানি প্ল্যান্ট গাছটা এইখানে রেখেছিলাম, তো এইখানে রাখলে এই গ্যাসের এইটা জ্বাললে পরে তখন একটু মানে তাপটা লাগছে, তো এইখানে বেঁধে দিচ্ছি। তো এখানে সুন্দর আছে। তো দেখো রান্না কিন্তু আমার কমপ্লিট। এখানে ভাতটা হয়েছে, আর শাক ভাজা আর আলু মাখাটা তো আগেই করেছিলাম, আর ডাল একটু মতো করেছি। আর এখানে কুমড়ো পুঁই আলু দিয়ে একটা সবজি করেছি ম্যাটগাট। আর এখানে আমের চাটনি করেছি। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেল। আর রান্না মানে হলো, আর এখনও পর্যন্ত কত আগুন আছে দেখো। এই উনুনটা আবার ছেড়ে দিতে হবে, রান্না করেও কতটা আগুন বইছে। তো রান্না করতে করতে পটাপট ওদের দুজনকে ছোটোটাকে আর ওকে দিয়ে দিলাম খেতে, কারণ ও সকালে উঠেছে, আজকে তো জলখাবার খেয়ে ঘুমায়নি, বলছে তাড়াতাড়ি খেতে দিয়ে দাও। আর এখানে ফ্যানটা চালিয়েছে, মানে খেয়ে দিয়ে এবার ঘুম দেবে। আর বাইরে একবার শুধু রোদ আর গরম, এই হচ্ছে জ্বালা। তো ওদের খাওয়ার পর আমরা দু মা মেয়েতে খেয়ে নেবো। তো আমরা দু মা মেয়েতে খেয়ে টানা একটা প্রত্যেক দিনকার মতন ঘুম দিয়ে বিকেলে যা কাজ থাকে, ঘর দুয়ার ঝাড় দেওয়া, এই ঘরটা আয়রনটা আবার বার করেছে। তো আয়রনটা এখানে রাখলাম, গুটিয়ে আয়রন করলো।
আর ঘর দুয়ার ঝাড় দিয়ে পরিষ্কার করে টিপটাপ করে রাখলাম। ও তো এখন বিকেলে স্নান করে খেয়ে দিয়ে ঘুম দিয়ে এখন বিকেলে স্নান করলো। আর এই টেবিলগুলো একটা ময়লা হয়েছিল, আজকে পেতে দিয়েছি সুন্দর করে। ঘর দুয়ার বিকেলে বেশ টিপটপ করে গুছিয়ে নিলাম, সমস্ত কিছু মানে ঝাড় দিলাম, তারপরে গুছালাম, জামা কাপড় পরিষ্কার করে নিলাম। আর পাশের বাড়িতে তো বিয়ে আছে, এই ঘরটাও ধরো চাদরটা পাতলাম, আলনাটাও গোছালাম। এই ঘরের লাইটটা খারাপ হয়ে গেছে, ঠিক করাই হয়নি বা বলটা লাগানো হয়নি, বলতেই ভুলে যাচ্ছি। তো এখন সুন্দর আছে। এখন বিকেলে চলো ছাদে যাই। এখন বিকেল থেকে একটু ছাদেই বসে থাকি প্রত্যেক দিন। যা পরিমাণে গরম, তো সকাল দিকে তার ছাদে আসা হয় না, তো বিকেল থেকে এখন ছাদে আসছি। আর ছাদে বেশ সুন্দর হাওয়া দেয় এই টাইমে, আর এই সময় কিছু কাজও থাকে না, তো বিকেলে অতটা কাজের চাপ থাকে না। আর মেয়েগুলো তো নিরিবিলি একটু চুপচাপ ছাদে বসে থাকি। তারপর যখন সন্ধ্যা লাগে আবার নিচে নেমে যাই, সন্ধ্যা দিই, সন্ধ্যা প্রদীপ জ্বালি। আমাদের মেয়েদের তো মানে সবসময় কাজ বলতে সবসময় কাজ। আর যদি কাজ না করি তাহলে একটু টাইম পেয়ে বসা যায়, তো এর মধ্যেও একটু টাইম দিয়ে তো বসতে হবে। তো আমি এখানে একটু বসে আছি, এখন একটু বসি, তারপরে সন্ধ্যা লাগলে আবার সন্ধ্যা দিয়ে নিচে নাম। আজকে চুল টুল সিঁদুর টেঁদুর কিছু ছাড়াইনি, মুখটা শুধু ধুয়ে এখানে বসে আছি। আর পাশের বাড়িতে তো বিয়ে, তো মেয়ে দুটো নিমন্ত্রণ আছে, মেয়ে দুটো যাবে, আবার সন্ধ্যা থেকে আবার সাজুগুজু করিয়ে দিতে হবে। আর এখন এখানে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। সারাদিন তো গরম কাজ এই করে করে সারাদিনটা পার হয়ে গেল। আর এখন বিকেলে যেহেতু কোনো কাজ নেই, তো নিস্তির মনে বসে থেকে একটু হাওয়াটা খায়। আর এবছর গরমটা মনে হচ্ছে টানা গরম, একদম টানা গরমের মতো লাগছে। অন্য বছর গরম, প্রত্যেক বছরই গরম মনে হয় বেশি গরম, কিন্তু এই বছর গরমটা একদম টানা। বৈশাখ মাস থেকে যে গরম টানা, ঝড় বৃষ্টি হচ্ছে, তো যেদিন সেদিন সেই দিনটা ঠান্ডা লাগছে, তারপরের দিনে আবার দেখে সেই। আর এখন তো আষাঢ় মাসে 4 দিন হয়ে গেল, তো বৃষ্টি বর্ষার কোনো এখনও চান্সই নেই। কাল তো বৃষ্টি হলো, আজকে আর কোনো দিকে আজকে হয়তো এইদিকে হচ্ছে, কোনো দিকে হয়তো হচ্ছে, কিন্তু এইদিকে কোনো বৃষ্টির কোনো নেই। কালকে তো রাতে হলো, আজকে বৃষ্টি হলে ভালো হতো। আর গরমটা কিছুতেই কাটছে না, কিন্তু এই গরম আশ্বিন মাস তক থাকবে, কিন্তু রোদের তাপটা হয়তো কমে যাবে, কিন্তু গরমটা আশ্বিন মাস তক থাকবে। তখন একটু বসি, সন্ধ্যা লাগুক, তারপরে নিচে যাব, সন্ধ্যা প্রদীপটা দেবো। সন্ধ্যা লেগে গেছে, আমি নিচে যেয়ে সন্ধ্যা প্রদীপটা জ্বেলেলাম, আর এখানে একটা ধূপ দিয়ে দিলাম, তো সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই গুন্ডিটা তো নিচে খেলছিল, ওকে নিয়ে এলাম, দিয়ে একটু ছাতু মুড়ি দিলাম। এখন বিয়েবাড়ি এখন সে 8টা 9টার সময় যাবে, তো একটু ছাতু মুড়ি দিয়ে দিলাম। আর খুব বদমেশে, কাল থেকে স্কুল খুলে যাবে, তো একটু শান্তি, ওকে ছাতু মুড়ি দিয়ে দিলাম। খা সুন্দর হাওয়া দিচ্ছে নিচে। সন্ধ্যা প্রদীপটা জ্বেলে দিয়েছি জ্বলছে। আর সন্ধ্যা দেওয়ার সময় সব লাইট জ্বেলে দিতে হয়, তো অনেকক্ষণ সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, লাইটগুলো সব বন্ধ করে দিল। লাইট জ্বললে বেশি গরম লাগছে, লাইটগুলো বন্ধ করে দিই। উঠানেরটা জ্বলুক, সিঁড়ির লাইটটা, উঠানেরটা জ্বলুক। এটা ছাদেই আছে, লাইট জ্বললে বেশি গরম। আর কালকে তো একাদশী পার হয়েছে, আজকে দ্বাদশী, তারপরে চতুর্থী, তারপরে পূর্ণিমা না অমাবস্যা লাগবে কি জানি। চানটা মেঘটা গুমুট হয়ে আছে। বিয়ে বাড়ি যাবে, ওই জন্য রেডি হচ্ছে। আর ওই ড্রেসটাই পরলো, এই ড্রেসটাই বেশ ভালো এখন বিয়ে বাড়ির জন্য। তো লেহেঙ্গা বা শাড়ি এখনও সেই পরিমাণে বড় হয়নি, আর ছোটোটাকে এরকম একটা ড্রেস পরে দিয়েছি, সাজিয়ে দিচ্ছি। ও রেডি, ও তখন অত সকাল বুঝে না। আর এই এখন একটু বুঝতে শিখেছে, স্টাইল শিখেছে, কোন ধরে সাজছে। আর আমরা বুড়ো বুড়ি একটু মুড়ি চানাচুর খেলাম সন্ধ্যাবেলায়, তারপর তো একটু চা করলাম, চা খাবো। আর 10টা 11টা মতো টাইম হলো, মেয়ে দুটো এখনও পর্যন্ত বিয়ে বাড়ি থেকে আসেনি, ওই জন্য আমরা দুজন ছাদেই আছি। আর সন্ধ্যাবেলায় জলখাবার খেয়েছি, আমি তো আর খাবো না, পেটটা ভরা ভরা আছে। ও বললে একটু খাবো, তো ওর জন্য আমি একটু সুজি করলাম। আবার এখন গরম আছে, দুধ দিয়ে একটু সুজি করে নিলাম। তখন ছাদেই এখন আছে, মেয়ে দুটো আসুক, তারপরে অনেকটাই রাত হলো, এখনো পর্যন্ত আসেনি। আর চারিদিকে বিয়ে বাড়ি, এদিকেও বক্স বাজছে, ওইদিকেও বক্স বাজছে। আর ছাদে এতক্ষণ আমরা দুজন ছিলাম, তো ও বললো আমার জন্য একটু সুজি করে দাও, তো সুজি আমি খাবো না, সুজি আছে, আমি আর খাবো না। বলতে বলতে ওরা দু বোনে চলে এলো খেয়ে। তো প্রচণ্ড পরিমাণে গরম, ওর জন্য বিরক্ত হচ্ছে। তো 11টা মতো টাইম হলো, আসার সময় একটা আইসক্রিম নিয়ে এসছে। আর সুজি তো করলাম, এখানে সুজিটা রাখা আছে,
সকাল থেকে রাত পর্যন্ত যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে, অবস্থা দেখে বুঝতেই পারছো। তার ভিডিওটা আমি এখানে শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। শুভরাত্রি। কাল একটা নতুন ব্লগ নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, তো তখন যেন টাটা। তো গাইস দেখো এখানে তুবড়ি ফুটছে এখন। আমি ভয় তুবড়ি 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 হয়ে গেল কেমন স্টার। এখন এগুলো নতুন উঠলো। জুম কর জুম করেছি তো। হ্যাঁ ও অন্য আর এখানে অন্য। দেখ আমি জানি হলুদ